দেশের রাজনীতির আকাশে এখন পরিবর্তনের হাওয়া। নির্বাচনের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়েছে দফায় দফায় বৈঠক। জোনায়েদ সাকি থেকে শুরু করে বাম জোট কিংবা নাগরিক ঐক্য, সবার গন্তব্য এখন একই। কিন্তু কেন এই সিরিজ বৈঠক? কী পরিকল্পনা করছেন তারেক রহমান? সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তার সাথে উপস্থিত ছিলেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ কেন্দ্রীয় নেতারা। বৈঠকে তারা সদ্যপ্রয়াত খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানান। তবে আলোচনার মূল বিষয়বস্তু ছিল দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন। উল্লেখ্য, সাকি এবার ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে দলীয় প্রতীকে ভোট লড়ছেন, যা এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কেবল গণসংহতি আন্দোলনই নয়, তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারাও। সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম ও আবদুল্লাহ আল কাফি রতনসহ বাম ও প্রগতিশীল নেতারা এই সংলাপে অংশ নেন। আলোচনায় উঠে আসে দেশের অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উগ্রবাদের উত্থান রোধের মতো সংবেদনশীল বিষয়গুলো। নির্বাচনের আগে বামপন্থীদের সাথে বিএনপির এই ঘনিষ্ঠতা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একই দিনে তারেক রহমানের সাথে দেখা করেন নাগরিক ঐক্যের নেতারা। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জোনায়েদ আল হাবিবও বৈঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে তারেক রহমান দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার স্পষ্ট নির্দেশনা দেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই কূটনৈতিক তৎপরতা মূলত একটি জাতীয় ঐক্য গড়ার চেষ্টা। নির্বাচনের আগেই সব সমমনা দলকে এক সুতায় গেথে রাজপথে এবং ব্যালট যুদ্ধে জয়ী হওয়াই বিএনপির বর্তমান কৌশল। তবে এই ঐক্য ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।